আপনি মুসলিম, কিন্তু আপনার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে নানান চিন্তা, আপনার মনে আজেবাজে চিন্তা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে। যেমন ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে কিংবা নেই, কোথায় আছে, এরকম নানান চিন্তা আছে। তাহলে আলহামদুলিল্লাহ, আপনার ঈমান এখনও আছে। আপনার ঈমান আছে বলেই আপনাকে ইবলিস কুমন্ত্রণা দিচ্ছে। সাথে সাথে পড়ুন আলহামদুলিল্লাহ, কারণ আপনার মধ্যে এখনও ঈমান আছে। চোর কিন্তু তার বাড়িতেই চুরি করতে যায় যার বাড়িতে সম্পদ আছে। ঠিক তেমনই আপনাকে ইবলিস কুমন্ত্রণা দিচ্ছে এই কারণেই যে আপনার মধ্যে ঈমান আছে। আপনি হতাশ হবেন না, আপনি আশা হারাবেন না। আপনার মধ্যে ঈমান আছে বলেই আপনাকে ইবলিস কুমন্ত্রণা দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রসুল বলেছেন, সেখানে কারোর মনে যদি কুমন্ত্রণা দেয় ইবলিস, সে পরে কি করবে? পরবর্তীতে তো তাকে ঈমান আনতে হবে, কিন্তু সে কিভাবে ঈমান আনবে? চলুন বলে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় চাচ্ছি এবং আমি আল্লাহ ও তার রসুলের প্রতি পুনরায় ঈমান আনলাম। এই বলে আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন।